মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলুন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। বলো আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। হায় হায় মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। জোরে জোরে কর ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে কর ইয়া হাবিবাল্লাহ। ওই কবরের মধ্যে মা বাবাকে দেখা যাবে না, এমপি ম্যাজিস্ট্রেটকে দেখা যাবে না, প্রধানমন্ত্রীকে দেখা যাবে না, কোন মুহাদ্দিসকে দেখা যাবে না, কোন মুহাদ্দিসকে দেখা যাবে না, আপনার সাথীকে দেখা যাবে না। ওই কবরের মধ্যে যিনি আপন হইয়া যাইব তিনি হইলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই কবরের মধ্যে আমাদের নবী দরকার আছে কি নাই? আছে। কবরে যদি নবী পাইয়া যান, হাসরের ময়দানে আপনি নবী পাইয়া যাবেন। হাসরের ময়দানটা এত কঠিন হইয়া যায় রে। হাসরের ময়দানটা যদি আমার নবীকে পাইয়া যান, মিজানের পাল্লা আপনার জন্য সহজ হইয়া যাবে। মিজানের পাল্লায় যদি নবী পাইয়া যান, হাসরের ময়দানে নবী পাইয়া গেলে, মিজানের পাল্লায় নবী পাইয়া গেলেন, এবার সিরাত পার হইয়া যাবেন নবীর নিশানায়। আর আমার নবী কইব উম্মত রে, এই যে হাউজে কাউসার, হাউজে কাউসার ফিলাইয়া আমার নবীর মহব্বতে তোমার জান্নাতে ট্রান্সফার করে দিবে।